এই পৃথিবীতে ভালো থাকার জন্য যেমন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকা দরকার, তার সাথে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকা দরকার, ঠিক তেমনি অবশ্যই টাকা থাকা দরকার। টাকা থাকলে সবাই অনেক বেশি মূল্য দেবে, অনেক সম্মান দেবে, অনেকে ভালোবাসবে, অনেকে আদর করবে। তো আপনার গুরুত্ব অনেক বেশি থাকবে সবার কাছে যদি থাকে আপনার কাছে টাকা। আর যদি আপনার কাছে টাকা না থাকে, কেউ সহজে মূল্য দেবে না, কেউ পাশ দিয়ে গেলেও তোমার খবর নেবে না তুমি কেমন আছো, কি খেয়েছো। আর গুরুত্বের কথা তো বাদই দিলাম। তাই তাই এটাই বর্তমান সমাজের নিয়ম। যার অনেক টাকা আছে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক বেশি, আর যাদের কাছে খুব একটা টাকা থাকে না তাদের আত্মীয় স্বজন কেউ দাম দেয় না। তাই সবাইকে বলবো, সময় থাকতে টাকার গুরুত্ব বুঝুন, আর অবশ্যই টাকা জমিয়ে রাখার চেষ্টা করুন, কারণ আপনার বিপদে টাকাটা সঙ্গী হয়ে আপনাকে বাঁচাবে। একটা মেয়ে কখন বেশি সংসারী হয়ে ওঠে জানেন? যখন সংসার থেকে তার ছোট ছোট চাওয়া পাওয়াগুলো পূর্ণ হয় তখন। কিন্তু সে আস্তে আস্তে সংসারকে ভালোবাসতে শেখে, আর সংসারকে ভালোবাসতে বাসতে কিন্তু একটা সময় লক্ষ্মী ছাড়া মেয়েটাও বেশ সংসারী হয়ে ওঠে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা যখন ছোট থাকে তখন থেকে যতটা সম্ভব সঞ্চয় করে রাখা উচিত। এরপর বাচ্চারা যখন বড় হতে শুরু করে তখন দেখবেন সঞ্চয় তো দূরেরই কথা, বরং তাদের ভালোভাবে শিক্ষিত করা, তাদের জন্য সঞ্চিত অর্থ থেকে আরও খরচ করতে হবে। যতনে রতন মেলে, অর্থাৎ সংসার জীবনে আপনি যতই যত্ন করবেন সংসার কিন্তু আপনাকে ততই সমৃদ্ধিতে ভরিয়ে দিবে। যে নারী ভালোবাসতে জানে সে কিন্তু ঘৃণা করতেও জানে। অল্প আয় তাতে কি হয়েছে? অল্প আয়েও টাকা জমানো যায় ছোট ছোট সহজ কিছু উপায়ে। গ্রাম বাংলার ব্লগ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমি আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম, কারণ আজকে সারাদিন কোনো ব্লগ করার সময় পাইনি। আজকে 2 জায়গায় গিয়েছিলাম, মায়ের বাসায় গিয়েছিলাম আর দলের মিটিংয়ের জন্য আরেক জায়গায় গিয়েছিলাম। সেই জন্য আর কি দিনের যে সারাদিনের ব্লগটা সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো সন্ধ্যার সময় আমার মা আব্বা আসছিলো, ভাইয়ের মেয়ে 2 জন আসছিলো, আমি আমার মেয়ে 5-6 জনে চা মুড়ি খেলাম, মুড়ি মাখা খেলাম। ওটা অফ ক্যামেরায় করেছি, ক্যামেরার সামনে তো আমি সবাইকে দেখাই না, সেই জন্য অফ ক্যামেরায় আর কি মানে চা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে না, আর 1 কাপ চা খেতে খেতেই মানে ব্যাগ বাঁধার কাজগুলো করি। এই লাইলন ব্যাগের ব্যাগগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি, যেহেতু ওখানে মা ছিল আব্বা ছিল, তো ওদের সামনে তো আমি ক্যামেরা করি না। তো অফ ক্যামেরায় আর কি সেলাই করে 2 দিন থেকে সেলাই করে রাখতেছি। তো ভাবলাম যে না, বসে বসে ব্যাগ 6 পিস 6 পিস করে ব্যাগ কিন্তু একসাথে বাঁধাবাঁধি করতে হয়। তো ভাবলাম যে ব্লগটাও তোমাদের কাছে শেয়ার করা হবে। তো যেহেতু আমার প্রত্যেক দিনে বিকাল 4টে ব্লগ আসে, তো কিছু না কোনো ব্লগ তো আমাকে দিতেই হবে, তাই না? তো এই যে দেখুন এখানে মানে 6 পিস 6 পিস করে ব্যাগ কিন্তু এভাবে বাঁধাবাঁধি হয়। অল্প আয় তাতে কি হয়েছে? অল্প আয়েও টাকা জমানো যায় ছোট ছোট সহজ কিছু উপায়ে। মানে মানি সেভ কীভাবে করব, গ্রাম বাংলার ব্লগ বা গ্রামের সাদামাটা জীবন বলতে পারো আমার। আলহামদুলিল্লাহ সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন, অল্প আয় যদিও হয়, অল্প আয় কিন্তু টাকা জমানো যায়। সেই মন মানসিকতাটা নিজেকেই নিতে হবে, মানে নিজের মাথার মধ্যে ব্রেন বুদ্ধি খাটাতে হবে, সেই মন মানসিকতা চেঞ্জ করতে হবে কিভাবে টাকাটা সঞ্চয় করব। দেখুন, অল্প আয় কারো 7,000 মাসে ইনকাম হয়, কারো 10,000, কারো 12,000, কারো 15,000, যা যেরকম আয় তার সেরকম ব্যয়, তাই না? তো অল্প আয় যদি হয়, যদি তোমার হাজব্যান্ড মনে করো 9,000 টাকা মাসে ইনকাম করে, 300 টাকা, আজকাল তো 300 টাকা কোনো হাজিরি হয় না, কমসে কম 400 থেকে 500 একটা হাজিরি হয়। 400 টাকা হাজিরি হলে 12,000 টাকা মাস, আর 500 টাকা হাজিরি হলে 15,000 টাকা মাস। আর মহিলারা হচ্ছে 350 টাকা দিন।
তাহলে ওখানে মহিলারা বর্তমান 10,500 টাকা ইনকাম করতেছে। আর পুরুষরা ধরলাম 400 টাকা, 12,000ই ধরলাম। আমাদের গ্রামের মধ্যে এরকম 500 আছে, 400 আছে, তো 12,000ই ধরলাম। 12,000 টাকা কি সংসারে 12,000 সহই লাগবে? না, একেবারে স্কুল খরচ থেকে গ্যাস, যা শুকনো মশলা, কাঁচা মানে কাঁচা সবজি, মাছ বাজার, মাংস বাজার, দুধ, বাচ্চার স্কুল ফি, মানে যত কিছু এভরিথিং আমি ধরলাম 10,000। তো হাজব্যান্ডেরও ধরো 500-1000 টাকা পকেট খরচ, ওনারও 1000 টাকাই ধরলাম মোবাইল খরচ আছে। তো আর 2,000 টাকা, 12,000-এর মধ্যে 2,000 টাকা কিন্তু আমি প্রথমেই সরিয়ে রাখবো। দেখুন প্রত্যেকের হাজব্যান্ড কিন্তু বেশিরভাগ হাজব্যান্ড কিন্তু প্রবাসেই থাকে প্রত্যেকের। 100-র মধ্যে 99% হাজব্যান্ডই কিন্তু প্রবাসে থাকে। তো একটা অ্যামাউন্ট, যে কোনো একটা ছোটো অ্যামাউন্ট হোক, বড়ো অ্যামাউন্ট হোক, প্রত্যেক মেয়েদেরই কিন্তু প্রত্যেকেরই স্বামী তুলে দেয়। তো ওখান থেকে মনে করো আমাকে আমার হাজব্যান্ড 12,000 দেয়, তো আমাকে টার্গেট রাখতে হবে ওই 10,000-এর মধ্যে আমাকে কিন্তু সংসারে এভরিথিং, মানে আত্মীয় স্বজন যা আছে চালাতে হবে। আর ওখান থেকে 2,000 টাকা সরিয়ে ব্যাংকে রাখতে হবে সঞ্চয়ের জন্য। আর এই সঞ্চয় যারা করতে পারবে তারা কিন্তু ভবিষ্যতে অনেক সুখে থাকবে। যারা সঞ্চয় করতে জানবে না তারা কিন্তু যখন বয়স হবে, বৃদ্ধ হবে, তখন কিন্তু ছেলে মেয়ে, ছেলে বউ বা মেয়ে জামাইয়ের কাছে কটু কথা শুনতে হবে যে আমাদের জন্য কি করেছো, তা খেতে চাও, পড়তে চাও, এটা চাও, ওটা চাও। যদি কিছু করে দাও, ছেলে মেয়েকে শিক্ষায় ভালোভাবে শিক্ষিত করো, কিছু করে দাও, বিজনেস বা ডক্টর, যাদের যেরকম আর কি, সেরকম একটা পর্যায়ে ছেলে মেয়েকে যদি দাঁড় করিয়ে রাখো, ছেলেমেয়েরা মানে ভবিষ্যতে তোমাকে ফেলবে না। ছেলে বউ যদিও ফেলে, ছেলে একটা চোখ হলো কিন্তু বাবা মার উপর থাকবে। তো সেই জন্য ওদের যাতে আমরা সুযোগ না দিই যে আমাদের জন্য কি করেছো, তা খেতে চাও, পড়তে চাও, তো সেই সুযোগটা যাতে আমরা আগামীতে ছেলে মেয়েদের মুখ দিয়ে না শুনতে হয়, সেই টার্গেটটা নিয়ে আমাদের বর্তমান ইয়ং বয়সে যদি আমরা টাকাকে সেভ করি, তো বৃদ্ধ বয়সে টাকাই আমাদের আলহামদুলিল্লাহ সেভ করবে। সেটা নিজেকে আর কি ম্যানেজ করে নিতে হবে। বাস্তবে মানে প্র্যাকটিক্যালি বাস্তবে যেটাই সত্যি, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো আমি কিন্তু এভাবে আর কি অল্প আয়েও মানে টাকা জমাই। এই দেখুন একটা ভাত দেখতে পাচ্ছেন, এখানে আমি বর্তমানে 10 টাকা করে ফেলতেছি। তো এইগুলো যে টাকা, এগুলো আমার কিন্তু ব্যবসার টাকা। ওই আমি যে ব্যাগের ব্যবসা করি, এই যে লাইলন ব্যাগগুলো, ডিম বিক্রি করা টাকা বা ব্যাগের ব্যবসার টাকা। তো চা খেতে খেতে তোমাদের সামনে আর কি ব্লগটা আর কি মানে শেয়ার করতেছি, এডিটও করতেছি আর কি। তো এই প্লাস্টিকের ভাতটা খুবই ভালো। আর একটা আছে আগের, ওটা কিন্তু কুঁচকে যায়। আর এটাতে আমি বর্তমানে 10 টাকা করে কয়েন করে ফেলতেছি। আর এই যে টাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার ব্যবসার টাকা। এগুলো দিয়ে দোকানের মাল করতে হবে। মাল বলতে কি, ওই ব্যাগের বান্ডেল অনেক দিন থেকে আনা হয় না, যেগুলো আছে সেইগুলোই কিন্তু দিয়ে কাজ চালাচ্ছি আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, মানে এই টাকাগুলো কিন্তু আমি এইভাবে আর কি 5,000, 10,000 এভাবে সংগ্রহ করে রাখি। এই কারণে সংগ্রহ করে রাখি, কখন কোনটা মালের আর কি মানে অভাব থাকে তখন সেটা এনে। ফিতার কোনো সময় ফিতার, কোনো সময় লাইলনের যে সুতাটা আছে ওটার অভাব হয়, কোনো সময় ওই লাইলন ব্যাগের যেই বান্ডিলগুলো ওইগুলোর অভাব হয়। যখন যেটা আর কি লাগে তখন সেটাইরও অর্ডার দিতে হয়। কমসে কম 5-7 হাজার তো অর্ডার দিতে হয়। যখন যতটুকু অ্যামাউন্ট থাকে ততটুকু অ্যামাউন্ট দিয়ে আর কি অর্ডার দিতে হয়। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর আজকে রান্না হচ্ছে একটু মটন, মা দিয়েছে আমার সন্ধ্যার সময়, যেহেতু মা এসেছিলো আমার বাসায়, তো একটু মটন নিয়ে এসেছে, ওই 250 গ্রাম আন্দাজ হবে। তো সেটাই আর কি রান্না করতেছি।